এইভাবে ছেলে কেন আটকে রাখতে পারে? তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে। আমার বোন, আমার একটা বোন, আমার একটা বোনকে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে। রাজনীতির কি এই পড়ে না বলো? এত এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তাহলে কেন ছাড়লো না? কেন ছাড়লো না? প্যারোলে মুক্তি না পাওয়ায় বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের স্ত্রী ও সন্তানের মরদেহ আনা হয় যশোর কেন্দ্রীয় কারাগারে। আমার বোনের বিচার আমার বোন। পরিবার থেকে চাইছিলাম যে তাকে প্যারোলে মুক্তি দিয়ে অ্যাটলিস্ট তাকে জানাজায় অংশগ্রহণ করে সে তার বাচ্চাকে এবং তার সবচেয়ে বড় আক্ষেপ ছিল সে গত 11 মাস আগে অ্যারেস্ট হয়েছিল এবং যখন সে অ্যারেস্ট হয়েছিল তার 2 মাস পরে তার বাচ্চা হয়েছিল। আর সে খুবই মানে ইচ্ছা প্রকাশ করতো যখনই দেখতে আসতো গেটে বা জেল গেটে, সে আগে বাগেরহাটে জেলে ছিল, এখন যশোরে নিয়ে আসলো, সবসময় চাইতো তার বাচ্চাটাকে যেন সে কোলে নিতে পারে। সবসময় আক্ষেপ করে বলতো যে আমি আমার বাচ্চাটাকে কোলে নিব এবং একটা চিঠিও লিখছিল লাস্ট, আপনারা হয়তো দেখছেন অনেকে ফেসবুকে কল্যাণে বা গণমাধ্যমের কল্যাণে দেখছেন যে একটা লাস্ট একটা চিঠি ছিল, সেটাতে লাস্ট কথাটা ছিল তার ওয়াইফের উদ্দেশ্যে যে আমার মারা দেখতে রাখিস আর আমার বাচ্চাটাকে কোলে নিতে পারলাম না, এটা আমার খুব কষ্ট লাগে। তো সে তার বাচ্চাটাকে আর জীবন্ত কোলে নিতে পারলো না। হচ্ছে ওই আমার যে ভাই আছে, বড় ভাই, ওনার মেয়ের বাবা, ওনারা এটা কীভাবে কী করছে আমি অ্যাকচুয়ালি মানে সঠিক তথ্যটা জানি না, তবে মানে এরকম তো আগে দেখছি। আমার বাচ্চাটা কিভাবে মৃত্যু হলো? তবে সেখানে আমি আমার বোনের সাথে সাদ্দামকে স্ত্রী এবং তার সন্তান